বন্ধুরা, আবার দেখা হলো পরি আর তুলির একসাথে। তুলি এলো মেয়েকে সঙ্গে নিয়ে। তো এমনই সুন্দর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো ইন্দু বুড়ি হয়ে গেছে, আর পরি তো ছেলে বর নিয়ে ইন্দুর সঙ্গে দেখা করতে এসেছে, যার জন্য ইন্দু আজকে ভীষণ খুশি। হলে বাবালে বাবালে, দেখো দেখো আমার রাজা বেটা হাসি তো এবারে ধরে না। আরে তুইও একদম তোর মায়ের মতো হয়েছিস বাবা। সে যা দুষ্টু ছিল, তোর মাকে খাওয়ানো কারো শাদি ছিল না রে, বুঝলি? সেই আমাকে দৌড় করা তো জানিস, সে এত বড় উঠোন, হাতে দুধের গ্লাস, নয়তো থালায় সিদ্ধ ভাত খিচুড়ি নিয়ে আমায় দৌড়তে হতো। মা নে, একটু খেয়ে নে। আর কতক্ষণ থাকবো বলতো? বাপরে বাপ, আমার তো হাত শুকিয়ে গেল। এই তো ধরে ফেলেছি, এই তো পরীকে ধরে ফেলেছি। নাও নাও বৌদি ভাই, শিগগিরই দাও। ওই তো ধরেছি আমি, দেখো দেখো দেখো, দিয়ে দাও। এই নে 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 নে, পরীক্ষায় পরীক্ষায় পরীক্ষায়। ও মা, এখন আমি বুঝি তুমি কত কষ্ট করেছো আমাদের মানুষ করতে। জানো তো মা, তোমার এই নাতি কম দুষ্ট না। দুধের বোতল মুখ থেকে পুতপুত করে ফেলে দেয়, সব দুধ কিছুতেই খায় না। ওকে খাওয়াতে আমার যে কত সময় লাগে জানো না। আর এই তোমার জামাই কিচ্ছুটি করবে না, একটুখানি আমাকে হেল্প করে না, জানো না। ও মা, এ কেমন কথা বলিস পরি? বাবা জীবনের মতো ছেলে হয় না। তোর ভাগ্য অনেক ভালো, তাই তুই এমন একটা বর পেয়েছিস। কেন রে, তোর বাবা কি করতো বল দেখি? ওই মানুষটা সকালবেলা উঠে সেই বেরোতো, আর সেই সন্ধেবেলায় ঢুকতো। সারাদিন এই সংসার সব আমাকে সামলাতে হতো। বাড়িতে কম লোক ছিল, সব ভুলে গেলি নাকি? হ্যাঁ মা, সে তুমি ঠিক বলেছো। জানো তো মা, ছুটি ছাড়ার দিন হলে ও আমাকে ছুটি দেয়। আমাকে আর রান্না করতে দেয় না সেদিন। আর খুব ভালো ভালো রান্না পারে জানো তো মা। ছুটির দিন হলেই বিরিয়ানি, পোলাও, মটন কোরমা এইসব করে করে খাওয়ায় আমায়। না মা, শুধু আপনি নয়, আপনার মেয়ে খুব ভালো। ও আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটাই বদলে গেছে। তাই পরি তো আমার লক্ষ্মী বউ, ও কিন্তু একদমই দুষ্টু নয় মা। তাই না? বউকে বড্ড বেশি ভালোবাসো, সে তো দুটোকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, কিন্তু বাবা, তোমার এই লক্ষ্মীমন্ত বউটি ছোটবেলায় যে আমার হাড় মাসে এক করে দিয়েছে, সে কবেকার কথা। তখন পরি খুব ছোট। একদিন সারা বাড়ি পরি খুঁজে পাচ্ছি না, আমার তো বুকের মধ্যে ফাঁকা ফাঁকা করছে। আমার কি টেনশন, মেয়ে বুঝি আমার হারিয়ে গেল, কে মেয়েকে নিয়ে চলে গেল। তারপর দেখি, ও মা গো। ও মামাম, তুমি কি বলো তো? তুমি পিত্তিসের সামনে সব বলছো কেন? ও ওইসব কথা বলো না। তুমি জানো না, ও কিন্তু পরে আমাকে পেছনে লাগবে এই কথাগুলো শুনে শুনে। না না মা, তাড়াতাড়ি বলুন বলুন, আমি খুব এক্সাইটেড শোনার জন্য। হ্যাঁ বাবা, বলবো 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 তো বটেই, তোমায় না বললে কাকে বলবো। তারপর দেখি মেয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত গোবর স্নান করেছে গো, কমলার গোবরে মাখামাখি করেছে। রে, তুই এখানে এসেছিস কেন? দেখি দেখি, ওঠ ওঠ। হাই রে, এটা কে? তো চিনতেই পারছি না আমি। হায় রে, হাই কপাল, কি করেছিস তুই? শেষমেশ গোবর। পরি, তুমি গোবরে মেখেছিলে? কি ভালোই না লাগছিল তখন, মনে হয় তোমাকে। এই ভালো হচ্ছে না কিন্তু। মা তোমার সামনে আমাকে ইনসাল্ট করে যাচ্ছে, দেখেছো তো? ও মা গো, ওইটুকু ছেলে, সেও শুনে হাসছে। পরি রে, তোর ছেলেও তো শুনে তোর কথা হাসছে। আচ্ছা মা, শোন না, যা বলেছো বলেছো, আর কিছু কিন্তু বলতে যেও না আমার ছোটবেলার কথা। এই তুমি ঘরে চলো না গো। এই কেন মাকে খুঁজোচ্ছ বলো তো? আরে, আরো কিছু মনে হচ্ছে আছে এর মধ্যে। কি লুকাচ্ছ? হ্যাঁ, এটা তো জানতেই হবে। না না, আমাকে জানতেই হবে মা। আচ্ছা বলুন তো, ওর আর কি কি কাহিনী আছে একটু শুনি। কি রে পরিমা, বলবো নাকি? আসল কথাটা তো জামাই বাবা জীবনে এখনো জানে না। বলবো? ঘুম থেকে উঠে সকাল সকাল সে কি কাণ্ড করেছিলি, হ্যাঁ রে, মনে আছে তোর? না না মামা মামা মামাম, চুপ 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 চুপ। আর না
না আর না, অনেক বলেছো মাম্মা, আর না আর না। এই তুমি এরকম করবে না, এরকম ভাবে মাকে আটকাবে না। হ্যাঁ, আমার সাথে মায়ের কথাবার্তা হচ্ছে, তুমি এর মধ্যে আসছো কেন? না মা, আপনি কিন্তু থামবেন না, আমাকে বলবেন। আপনি কিন্তু আমাকে নিজের ছেলে ভাবেন, ছেলে ভাবলে কিন্তু এটা কিন্তু বলতেই হবে। আর বলো না, সকালবেলায় উঠে জানোই তো বাড়ির কত কাজ, রোজ হুটোপাটা থাকতো, সেই কাজকর্ম করে মরে সে কত বেলায় সবাইকে খেতে দেওয়া। এইবার বুঝতেই পারছো, যদি আবার এক্সট্রা কাজ হয় তখন কি কার মাথার ঠিক থাকে? ও মা, একদিন মেয়ে না বলে সকালবেলায় উঠে দেখি কখন বাইরে বেরিয়ে গেছে। ও মা, আমি তো সেই একই ঘুম থেকে উঠে পড়ি রে, কই গেলি করছি, কিন্তু তারপরে পড়ি আর পাচ্ছি না। ওমা, তারপরে দেখি পড়ি বাথরুম থেকে বাইরে এসে এখানে দাঁড়িয়ে আছে, আর সারা উঠোন সে কি সর্বনাশ, সারা উঠোন ঘুয়ে ছড়া বড়া দিয়েছে। সর্বনাশ! হে ভগবান, ছি 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 ছি, এসব কি রে রোনা? এ পড়ি তুই কি করেছিস মা? তুই আমায় ডাকলি না একবারও? তুই একা একা উঠে এসে করলি? সে তো এত সারা বাড়ি নিকাতে হবে গো, ছড়া বড়া করেছে। আমি আবার কি করব? কি করে সব পরিষ্কার করব? ভগবান, হয়ে গেল, সব হয়ে গেল। আমার মাটা এত সরল সরল না, সব ভাইকে পেটের কথা বের করে বলে দেয়, আর ও সব জেনে নিচ্ছে কায়দা করে। এইবার ওই শ্বশুর বাড়িতে গিয়ে আমার নামে ডাক দিয়ে বলে, দূর বাবা, ভালো লাগে না, দূর দূর। পরি, এই সব করেছো কাণ্ড। এই এই চুপ চুপ চুপ, তুমি কিছু শোনোনি? ভালো লাগে না, চাই ভালো লাগে না। এই ছোট ছিলাম না, তুমি মনে হচ্ছে ছোটবেলায় হাউ করতে না? হ্যাঁ, ছোটবেলায় খুব জোর পায়খানা পেয়ে গেছিল, কি করব, পাতলা পায়খানা ছিল, ওই গিয়েছে। এই শোনো, যা শুনেছো শুনেছো, বাড়ি গিয়ে কিন্তু মা বাবার সামনে কিছু বলবে না তুমি, এই বলে দিলাম। পরিমা, হে পরিমা, যা জামাই বাবাকে ঘরে নিয়ে যা। কত দূর থেকে তোরা এসেছিস। হ্যাঁ, আমারও দেখ না, কথায় কথায় আর মাথায় খেয়াল নেই, তোদের যেটু বসতে বলবো, যা যা যা, ঘরে যা, ঘরে দেখ, ঘরে গিয়ে বস। আরে মামাম, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন মামাম? আমরা দেখো না, একটুখানি ঘুরে দেখি। ও তো গ্রামে কখনো সেইভাবে থাকেই নি, এসে ওই বিয়ের সময় একটুখানি কি ছিল। আমি যাই, ওকে একটু পুকুর পাড়টা দেখিয়ে আনি, বুঝলে মা? কিরে সুন্দরী, কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, তুই আমাকে চিনতে পেরেছিস। চ চ চ, ওদিকে সর, তোর জামাইবাবুকে একটু পুকুর পাড়টা দেখিয়ে আসি। এই যে পুকুরটা দেখছো না, এইখানে জানো তো আমি, চিঙ্কিদি, পিঙ্কিদি, গুড্ডু দাদা সবাই মিলে খুব মজা করে স্নান করতাম। দারুণ লাগতো, গরমকালে মার বারণ সত্ত্বেও সেই ঠান্ডা জলে চুবিয়ে বসে থাকতাম। এই গুড্ডু, খুব সাঁতার কাটছিস বল? আমি এবার একটু ডুব দিয়ে নি। কি ঠান্ডা জল! পড়ি, আয় আয়, ডুব দিবি না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি চিঙ্কিদি। ও পিঙ্কিদি, চলো, এখানে চুপ করে বসে আছো কেন? আমি চললাম স্নান করতে। কি সুন্দর জল! সত্যি কি মজাটাই না হতো, সেই সব দিন কোথায় গেল? হ্যাঁ, এখন আর পুকুর ভাবলেই কেমন লাগে পুকুরে স্নান। আর এই জানো তো, এই পুকুরে না অনেক মাছ থাকতো জানো তো, আর বাবা ছিপ বানিয়ে দিয়েছিল। বাবার সঙ্গে সবাই মিলে বসে আমরা ছিপ দিয়ে মাছ ধরতাম, আর মামা সেই মাছ কেটে গরম গরম ঝোল করে দিয়েছিল। বলো কি, এখানে মাছ থাকতো পুকুরে, আর তুমি মাছ ধরতে পারতে নাকি? হ্যাঁ গো, তবে আর বলছি কি, শুধু আমি, চিঙ্কিদি, পিঙ্কিদি, গুড্ডু দাদা, ওরে বাবা, সবাই সবাই মাছ ধরতো। আমাদের তো রেশারেশি হতো পালা করে, কার মাছটা কত বড় তোলা হলো। এই দেখো গুড্ডু দাদা, আমার কত বড় মাছ উঠেছে তোমার মতো। কি মজা, আমি মাছ ধরেছি, আমি তো ভাবতেই পারছি না। মাকে বললে মা কি আনন্দ পাবে, আমি আজ মাছ নিয়ে যাবো বাড়িতে। জানো তো সবচেয়ে মজার ব্যাপার, ওরে বাবা, ওই চিঙ্কিদি আর পিঙ্কিদি যাই হোক না কেন, গন্ডগোল বাঁধবে এই দুজনের মধ্যে, তুই তুলি মুই তুলি এত হতো। এবারে পুরো ঢিসুম ঢিসুম মারামারি বেঁধে যেত জানো। লাগছে, ছাড় ছাড়, মা গো, চুল ধরে টানছে, ছাড় ছাড় বলছি, ভালো হবে না। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। হ্যাঁ, আমার জিনিস নিয়ে নিয়া, ধরে তো চুল ধরে আরো ধরে যাবো। আরে বাবা, থামো থামো, এই যে পিঙ্কিদি থামো, এই যে চিঙ্কিদি শোনো, আমার মনে পড়েছে, আমি জন্মদিনে একই জিনিস একটা গোলাপি রঙের পেয়েছিলাম, ওই পুতুলটা আমি তোমায় দিয়ে দেবো, তুমি পিঙ্কিদিকে পিঙ্কিদির পুতুলটা দিয়ে দাও।
আর কি বলো তো চিঙ্কিদি, এমন করে কখনো কারোর ভালো লাগার ভালোবাসার জিনিস কেড়ে নিতে। তাই নাকি? ও তোমার সেই চিঙ্কিতে পিঙ্কিতে বিয়েতে দেখা হয়েছিল, একই রকম দেখতে তাই না? তবে তবে জানো তো, সবাই আছে কিন্তু বাবা তো নেই। বাবা আমাদের সবাইকে ছেড়ে যে চলে গেল। বাবাই তো সব শিখাতো। আর মানুষটা কিন্তু খুব ভালো ছিল। বাড়িতে যখন আসি তখন মনে হয় যে মায়ের মতো বাবার সঙ্গেও তো দেখা হবে, কিন্তু বাবা তো আর নেই। বাবার সঙ্গে তো আর কোনোদিনই দেখা হবে না, তাই না বলো? মন খারাপ করো না পরি, মন খারাপ করো না। বাবা মা কি সবার সারা জীবন বেঁচে থাকে নাকি? একদিন না একদিন বয়স হলে তো চলে যেতেই হবে। মন খারাপ করো না। তোমার বাবা তোমাকে এরকম দেখলে কষ্ট পাবে যে উপর থেকে। হ্যাঁ গো, তুমি দেখছো তোমার মেয়ে জামাই সুন্দর একটা নাতি হয়েছে গো। হ্যাঁ, তুমি তো ওই ওপর থেকে সব দেখছো। হ্যাঁ গো, আর যদি তুমি থাকতে তাহলে তুমিও আমার মতো খুব খুশি হতে, তাই না গো? তোমার সেই ছোট্ট পরি আজ কত বড় হয়ে গেছে, দেখছো দেখছো তুমি? আমি জানি, জানো তো, মেয়েটা তোমার কথা খুব মনে করে। দেখো এখানে এসে চোখে জল ফেলছে। না না, ওদের এবার ডাকি। পরি, এই পরিমা, বাবা এত জোরে ডাকতে পারি না। হে পরি, পরিমা রে, আর কতক্ষণ দাঁড়াবি রে এত রোদে? এই প্রীতি, বাবা এসো এসো, যা যা ঘরে যা। মামাম, যাবো কি মামাম? তোমার জন্য এখন একটা বড় সারপ্রাইজ বাকি গো। আবার সারপ্রাইজ কেন রে? তোদের বলেছি না আমার জন্য কোনো সারপ্রাইজ গিফট নেই, আবার আনবি না। আরে মামাম, গিফট আনিনি, এ যে কেনা গিফট নয় গো। ও মা, সে কি রে? সে তাহলে কেমন গিফট? আজ একজন আসবে মামাম তোমার কাছে, এলে তুমি নিজেই তাকে দেখবে। ওই দেখো মামাম। দিদুন, ও দিদুন, তুমি কেমন আছো? আরে আরে ভাই এসেছে। আরে আরে ভাই তো খুব হাসছে। কেতকুতু কেতকুতু কেতকুতু। ও মা, আমার পরিমাও তো এরকম কেত কুতু দিত সকলকে ছোটবেলায়। মারে, কে রে তুই? হে পরি, এটা কে? চোখে যে ভালো দেখছি না রে। মাসিমণি, চিনতে পারলে আমায়? আমি তুলি গো। ও মা, তুলি, তুই কখন এলি রে? আচ্ছা, এবার বুঝেছি, তোরা যার মানে এই সারপ্রাইজটাই কথা বলছিলি, তাই না রে পরি? বাবা, এর চেয়ে বড় সারপ্রাইজ হয় নাকি? ও মাসিমণি, ও তো তিতলি গো, তুমি দেখতে পাচ্ছ না চোখে? ও তাই তো, তিতলি তো। আমার কথা বাদ দে, আমার কিছু আর মনেই থাকে না। তো বন্ধুরা, দেখতেই পেলে আজকে শুধু পরি নয়, তুলি ওর মেয়েকে নিয়ে এসে হাজির। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর এরকমই পরপর পর্বগুলো দেখতে থাকো। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।